আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে কথা বলবো এক ঘোড়ার গাড়িওয়ালার সাথে। যে ঘোড়ার গাড়িওয়ালা ছোট্ট একটা শিশু, 18 বছরের নিচে কিন্তু সবাই শিশু আমরা জানি। প্রচণ্ড ঠান্ডায় আমার গলা বসে গিয়েছে, যে কারণে সুন্দর করে কথা বলতে পারছি না। সবাই দোয়া করবেন আমার জন্য। আজকে কথা বলবো প্রিয় আকাশের সাথে, যে আকাশ কিন্তু ঘোড়া চালাচ্ছে খুব সুন্দরভাবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই সেই আকাশ, যে আকাশ দীর্ঘ 12 বছর যাবত, অর্থাৎ একদম ছোটবেলা থেকেই ঘোড়া চালাচ্ছেন। তার এই ঘোড়ার সাথে কেমন বন্ধুত্ব গড়ে উঠেছে আপনাদের সামনে তুলে ধরবো। আকাশ, কেমন আছো? ভালো আছি। ঘোড়াটা কার? আমার ঘোড়া। তোমার ঘোড়া? ঘোড়ার কি কোনো নাম রেখেছো? না না, ঘোড়ার নাম রাখিনি। কোনো নাম রাখো নাই? না। আচ্ছা, ঘোড়াকে কি কি খাবার দিতে হয়? মানে ঘাস, গুঁড়া, ছোলা বুট, ভুসি, এগুলোই খেলি। আচ্ছা, তোমার পরিবারে কয়জন সদস্য আকাশ? 7 জন। 7 জন। এই যে তুমি ঘোড়ার গাড়ি চালাচ্ছ, এখান থেকে যে টাকাটা পাও, এটা কি করো তুমি? বাসায় দেই এটা। পুরোটাই বাসায় দাও? প্রতিদিন কেমন টাকা আসে আকাশ? হয় 500, 1000, ঠিক নেই কোন। তাই? তাও তো ভালোই আসে। এই যে প্রিয় দর্শক, আপনারা ঘোড়াটা দেখতে পাচ্ছেন, কি সুন্দর তার এই কেশ, মাথার কেশ। ঘোড়ার পায়ে প্রচুর পরিমাণে শক্তি। এই বালুর মাঝে এই ঘোড়াটার স্বাস্থ্য আপনারা দেখতেই পাচ্ছেন। তারপরে কিন্তু বালুর মাঝে কয়েকজন মানুষকে টেনে নিয়ে আসতেছে এই ঘোড়াটি। এই ঘোড়াটির যে মানে দিক নির্দেশনা দেয় সে কিন্তু আকাশ। আকাশ, তুমি পড়াশোনা করো? পড়াশোনা করি। কোন ক্লাসে পড়ো? এবার ক্লাস 9 এ। ক্লাস 9? প্রেম প্রীতি করো নাকি? না না, আমার এখনো শুরু হয় নাই? না। এটা কি হওয়ার সম্ভাবনা আছে? না না, সম্ভব। বিয়ে শাদীর টার্গেট কত বছরে? আরো 10 বছর। 10 বছর, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আকাশের জন্য কিন্তু একটা মেয়ে দেখবেন প্রিয় দর্শক আপনারা, বিশেষ করে এই যে ঘোড়ার গাড়ি চালাচ্ছে, ডেইলি 1000 টাকা ইনকাম তার। তাহলে আমরা মাস শেষে হিসাব করলে দেখতে পারি যে 30,000 টাকা একটা সরকারি চাকরিজীবীকেও টপকে দিয়েছে আকাশ। আচ্ছা আকাশ, এই যে তুমি কখন এই ঘোড়াটা নিয়ে বের হও সকালে? মানে 8টার দিক বের হই, দোকান আছে আমাদের, দোকানের মাল সামানে নিয়ে যাই। আরও বস্তা বস্তি কৃষকদের মানে ভুট্টা এটা ওটা উবেই, লোকজন বেড়া নিয়ে আসে, বেড়ে নিয়ে বেড়াই। বেশিরভাগ কারা ওঠে তোমার এই ঘোড়াতে? বেশিরভাগ বেড়া নিয়ে ওঠে ভাই। ওই যারা ঘুরতে আসে তারাই ওঠে? মানে ওই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডরা বেশি ওঠে নাকি? আচ্ছা, ঘোড়ায় মানে গাড়িতে উঠে কি কি গল্প করে একটু শোনানো যাবে? ওদের মানে বাড়িতে যা গল্প হয় না, মানে আশেপাশে গল্প হয় না, এই জায়গায় নিলিবিলি জায়গায় গল্প করে, সব ব্যক্তিগত গল্প, তাই না? এসে যারা বিয়ে করে নাই, মেয়েটাকে কি বলে যে শোনা, তোমাকে আমি আর 1 বছর পর বিয়ে করবো, খালি চাকরিটা হোক, এই ধরনের গল্প নাকি? আমরা একটু শুনবো আকাশের মুখ থেকে যে আকাশের কেমন অভিজ্ঞতা হয়েছে। হ্যাঁ, কেউ কেউ বলে প্রিয় নাটক কম করো। আচ্ছা আচ্ছা, মানে নাটক কম করো প্রিয়। আচ্ছা, মুরব্বি মুরব্বি, এই ডায়লগগুলো দেয় কি কেউ কেউ? দেয়, মাঝে মাঝে দেয়। আচ্ছা, এই যে ঘোড়াতে যে বসে এই যে প্রেমিক প্রেমিকা এসে, সেইটা কেমন অনুভূতি হয় তোমার? যে আমার যদি একটা গার্লফ্রেন্ড থাকতো, আহারে আমি না তাকে কত সুন্দর করে নিয়ে ঘুরতাম নিজের ঘোড়ার গাড়ি। মানে ওদের নিয়ে বেড়ানি মানে একটা হলো গরু ধরা, ছাগল পালা, একই কথা। মানে ওদের নিয়ে বেড়ালে নানান কথা পেঁচাল পাড়ার লাগে। গার্লফ্রেন্ড নিয়ে বেড়ালে কি কি প্যারা ধরি যায় ওটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, গার্লফ্রেন্ড কি কি বায়না করে ঘোড়ার গাড়িতে উঠে? এই রেস্টুরেন্টে যাবে, আরো বিভিন্ন ধরনের বায়না করে। তাই? মানে গার্লফ্রেন্ড ছেলেটাকে বলবে, মানে বলে যে সোনা তুমি আমাকে একটু রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাওয়াবা, এরকম এইরকম ধরনের গল্প। আচ্ছা দর্শক, আমরা কিন্তু আকাশের মুখ থেকে অনেক তথ্য পেলাম যে এই ঘোড়ার গাড়িতে বসে যারা নবদম্পতি এবং গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে, উঠতি বয়সী যে যুগল যুগলীরা প্রেমে মগ্ন হয়ে গিয়েছে, তারা কিন্তু ঘোড়ার গাড়িতে উঠে বলে যে সোনা আমাকে একটু রেস্টুরেন্টে নিয়ে যাও। কি কি খেতে চাই, এগুলো কি বায়না করে কখনো? ভাইয়া, এই ঘোড়া গাড়িতে ওইসব কথা হয় না আর কি। আচ্ছা আচ্ছা, তারপর কিছু কিনে চায় না? সেলে আমি কেমন করি বলবো? তারপরেও মানে ওই যে একটু গল্প যা শুনছো তাই একটু বলো না, কি কি শুনলে? শুনলে তো অনেক কিছুই শোনা যায়, ওগুলো কি আর পাওয়া সম্ভব? ওদের একটু 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 আমি আমার মতো থাকি, ওরা ওদের মতো গল্প করে, মানে প্রেমিক প্রেমিকার মানে আর আচ্ছা আচ্ছা, যেগুলো কথা হয় একটু একটু প্রশংসা করে না যে এই যে তোমাকে আমি সামনে থেকে দেখতেছি, আহা কি সুন্দর দেখা যাচ্ছে, এইরকম। আচ্ছা আচ্ছা।
আমরা শুনবো আমাদের সাথে দুইজন মামা আছে, মামারা কিন্তু এখানে ঘুরতে এসেছে। মামা, এই যে আকাশের বুক থেকে যে বর্ণনাগুলো শুনলাম, এটা আসলেই কিন্তু বর্তমানে চলমান, তাই না? এটা কেমন লাগলো আপনার কাছে? অসাধারণ লাগলো, বাস্তব জীবনে আসলে এই লাইফটা আমরা একসময় পার করছি, এটা কালের বিবর্তনে হারিয়ে ফেলছি এক কথায় আমরা আমাদের বয়স থেকে, কিন্তু এখন আজকে এসে আবার কেমন জানি উজ্জীবিত হলাম যে ওই জীবনটা যদি এখন ফিরে পেতাম এই সময়টা, না জানি আমি গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতাম। জি জি মামা, এখন তো আরো কত আপডেট, সেই সময় তো এরকম ছিল না। আচ্ছা, আমরা একটু স্বামী মামার কাছে যাব। মামা, এখন যদি আপনার বয়স 18 হতো, আপনি কয়টা প্রেম করতেন বলেন? না এখনকার প্রেম তো কচু পাতার পানি মামা, মানে যতই ফেলে লাভ দিবে, ঠিক আছে। আর সব থেকে বড় কথা হচ্ছে যে এখন প্রেম সকালেও একটা করা যায়, বিকেলেও একটা করা যায়, শোনা কথা এটা, ঠিক আছে। একটা ছেলে একটা মেয়ে একসঙ্গে 4-5টা করে নাকি প্রেম করে, আমাদের সময় কিন্তু এগুলো ছিল না। আমরা যদিও সে সময় প্রেম প্রীতি সম্পর্কে কত ধারণা ছিল না, তবে এখন নতুন করে যে দেখতেছি তাতে মনে হচ্ছে যেন আবার 2-4টে ওই বয়সে গিয়ে আবার 2-4টে প্রেম শুরু করে দিই। ঠিক তাই, আমারও কিন্তু ওটাই মনে হচ্ছে। 1971-এর পর, যুদ্ধের পর যখন দেশ স্বাধীন হলো, তারপরে যখন আমরা বাড়িতে বসেছিলাম, তখন কিন্তু আসলে প্রেম প্রীতি সম্পর্কে তেমন কিছু বুঝতাম না। বয়স বেড়ে গিয়েছে সময়ের বিবর্তনে, চুল কালার করেছি যে কারণে কালো দেখাচ্ছে, তো অনেক বয়স হয়ে গিয়েছে। তো এখন মনে হচ্ছে যে ঠিক যদি ওই 18-র সময়টা আমার আসতো, তাহলে আমিও 2-4টা প্রেম করতাম, এই ঘোড়ার গাড়িতে নিয়ে ঘুরতাম, এবং আকাশের কাছ থেকে হয়তো অন্য কোনো ইউটিউবার এসেও আমার এই গল্পটা শুনতো, যে আকাশ বলতো রিয়াদ নামে একটা ছেলে আমার এই ঘোড়ার গাড়িতে বসে তার গার্লফ্রেন্ডকে বলতেছিল যে জান, তোমাকে নিয়ে রেস্টুরেন্টে যাব, কি খাবা তুমি বলো, কি গিফট নিবা তুমি বলো। তো এই বিষয়টা আসলে সময়টা হারিয়ে ফেলেছি। প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন আরেকটা ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত আমার পর্দায় চোখ রাখুন। রুবান হাসান, রিয়াদ ছিল কবাই নামার।